পেশেন্ট নাকি যে আমি মিষ্টি কম দিয়ে চা খাবো? মানে আমাদের বন্ধুর কথা বলতো। আগে গটি যেতে লাগবে, এখন মালিক এটা বলা যাবে না, বলা যাবে না। আমরা হলাম মাটির ইউটিউবার। দেখি গটিতে এটা মেন ভাঙছিল, সব ডিসপ্লে সব ভেঙে গেছে। আর বর্তমানে এসে বললাম আমার চা খাইতে, কেন কি সকাল থেকে কিছু খাইনি এখন পর্যন্ত। ভোট টোট দিয়ে আসলাম জাস্ট, আর এখন যাচ্ছি গুয়াহাটি। এইদিকে যাচ্ছে ভাই আমাদের আকাশ ভাই, আর খাচ্ছি এখন চা। আমি খাচ্ছি কফি, এই খাচ্ছে চা নাকি ভাই? তো খাওয়া যায় জলদি, ট্রেনের খবর হয়ে গেছে, চাটা খাওয়া যাইতে লাগবে। আরো গাইস বর্তমানে এসে পড়লাম নিবগা স্টেশন, এখন যাব আমরা। চলো চলো লেটস গো ভাই, লেটস গো। তো যাবো এখন। ফাইনালি গাইস আমাদের গাড়ি ঢুকলো। আমি কালকে আসছি এই গাড়ি দিয়ে, আবার আজকে এই গাড়ি দিয়ে যাচ্ছি গুয়াহাটি। আরো আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে দেখাই। স্মার্ট বয়, এই যে স্মার্ট বয়। অনেকদিন পরে একটু অন্য ব্যাপারে আছে, পরে জানাবো সব। আচ্ছা, এই যে আমাদের ভাই আকাশ ভাই যাইতেছে আমাদের লাগে। কোথায় বসে আছি দেখো। ইউটিউবার, আমরা হলাম মাটির ইউটিউবার না? এটা হলো কথা। তো পয়সা যাইতেছি, জায়গা জোগা নাই, জায়গা জোগা পাইনি, এখানে বসে যাইতেছি আর কি। উপায় নাই, যেতেই লাগবে। আমরা হলো মাটির মানুষ, মাটিতে থাকতে ভালোবাসি। কি নিয়ে আসবে, কি নিয়ে যাবে দুনিয়ার থেকে। চলো এই জন্য এনি টাইম চিল থাকতে লাগে। চিল ল্যাংটা আইসো ল্যাংটা যাবে। ঠিক আছে, দিয়ান। আমরা গল্প করতে পৌঁছে গেলাম। ফাইনালি সিট পাইছি, ফাইনালি সিটে বসছিলাম। ফ্রি সিট না, 100 টাকা সিট থেকে 200 টাকা এদিকে ভাই ফাইনালি আইলাম নাকি? এই ফার্স্ট টাইম না এরকম টাইমে আসা? হ্যাঁ সুমিত, ফার্স্ট টাইম না এরকম আসা? এরকম টাইমে ফার্স্ট টাইম, এমনি সকালে আসি আমরা। তো গাইস ফাইনালি আইসা বললাম আগে রুম নিব, তারপরে কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করতে পারবো নাকি ভাই? আগে গটি যেতে লাগবে, এখন মালিকও আসবে। রাইট নাও উই আর লিভ টু মাই। তো বাসে বসে নিলাম ফাইনালি, এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি? ডেস্টিনেশন কোথায় এটা বলা যাবে না, বলা যাবে না। দেখতে থাকো। ওই কই যাস আকাশ ভাই, কই যাস? যাইতে চল ভাই, খাওয়া খাদ্য করি কিছু। তুই তো দেখি দৌড়াইতেই আসছ। হ্যাঁ, সারাদিন ভাগ দৌড় করতে একদম শেষ, জাস্ট খাইতে বসলাম তরকা আর রুটি। কি ভাই এই তো কেমন কালিয়া? সারাদিন পরে এটা পাই আমরা অমৃত খাইতে। আমারও অমৃত মতনই লাগতেছে, কিন্তু সারাদিন খাইনি কিছু। টেস্ট করি, মজা। ও মাই গড, সেই খিদা লাগছিল। তোর কেমন লাগছে খিদা? সারাদিন জার্নিতে গেছে আমাদের। হ্যাঁ, রাহুল পেটে ঢুকে গেছিল। রাহুল পেটে ঢুকে গেছিল বলে। রাহুল মানে আমাদের বন্ধুর কথা বলতো। মিষ্টি বেশি দিব না, চা খাইতে আইছে। মিষ্টি বেশি দিব। আমি সুগার পেশেন্ট নাকি যে আমি মিষ্টি কম দিয়ে চা খাবো? তাহলে চা হচ্ছে আমাদের চাই গরমা গরম চাটা না খাইলে হবে না। বিসর্জনে আছে নাকি? ডিজে লাইট হইতেছে, ডিজে লাইট না ভাই, স্পন্সর ভিডিও। এদিকে দেখ, যা কোনো স্পন্সরে আসি নাই, জাস্ট চাটা খাচ্ছি। এখান থেকে খেয়ে দিয়ে ডাইরেক্ট রুমে যাব এখন। আর কিছু কবি? কিছু কিনা কিছু খাওয়া নাকি ভাবলাম। চা তো খাইতেছ। নয়নদার জুতা জুতা নিবি বলে না, দাম নাই। কিনা হইতেছে এখন, কিনা ফালানো হয়ে গেল। ভাই পছন্দ হয়েছে করি না, আমি আইফোনের
হোয়াটসঅ্যাপে আইফোনে কি আইফোন হোয়াটসঅ্যাপে আর কো আইফোন লগে রাখি আইফোন হোয়াটসঅ্যাপে আর একলা করে কথা কম আমারে ভাই পছন্দ হয়েছে? দেখি তো হাতে পড়তে দেখি, অল্প দেখি কেমন লাগে। হাতটা দেখা অল্প। ও বড়িয়া বড়িয়া, বেশি বড় হয়েছে। আরে কি মানানোটা বাদ দে, পছন্দ হয়েছে তো তোর? বাস এখন আছি বর্তমান গাইস পল্টন বাজারে। আর সাগর ভাই এখন আমাদের কিনলো হলো অ্যাপেল ওয়াচ পল্টন বাজার থেকে। পল্টন বাজার থেকে তুই অ্যাপেল ওয়াচ কিনলি? অ্যাপেল ওয়াচ কিনলো ভাই। আর কিছু গাইস, আমরা গুয়াহাটি আসলে সব সময় একটা দোকান থেকে খাওয়া দাওয়া করতাম। আজকে এত খারাপ লাগলো মন থেকে। 1000-2000 টাকা 1000-2000 টাকা আমরা বিল দিই, 10 টাকা কমায় না। আরে 10টা টাকা ডিসকাউন্ট দেন, 10টা টাকা খামুই না খাই নাই খেলাম এমনি খায়া উঠলাম আর খাই নাই আর নাকি পয়সা দিয়ে খামু দই গোয়াল নিয়ে আমার কিসের সই? পয়সা দিয়ে খামো জিনিস কোনো এটাই। আর আমরা বর্তমান সামনের দোকান থেকে খাওয়া প্যাকিং করে নিচ্ছি। 10 টাকা বড় কথা না। দিলখুশ এই যে দিলখুশ। আর এখন বর্তমান যাবো হইলো ডাইরেক্ট রুমের থেকে ডাইরেক্ট রুমে নিয়ে যাবো, খাওয়া দাওয়া প্যাক করা ওখানে খাবো। এমনি বাইরে খাওয়া দাওয়া এমনি খায় আসছি অল্প। আগে রেট করুক, টায়ার লাগতেছে। হ্যাঁ আগে রেট অল্প ঘুমো আর কি। সারাদিন বান্ধবীর লগে বলে দেখা করতে যাওয়া পাদা। কোন বলে বান্ধবী আছে? কম না গাইস, আমার কোনো বান্ধবী নেই, একটা বউ আছে, একটা বাচ্চা আছে, এটা নিয়ে খুশি আমি। আর কিছু বান্ধবীরে কইলা না, আর কিছু চাই না। খাওয়া দাওয়া হয়ে গেছে, রুমে যাই নাকি? চলো ভাই, খাওয়া দাওয়া কিনা হয়ে গেছে আর কি। খাওয়া দাওয়া কিনা হয়ে গেছে। রুমে যাবো নাকি বাসে যাবো? বাস কিছু না, বাস যখন বাসে টাসে যাবো না, খাওয়া দাওয়া ওটা প্যাক করে নিছি। সুন্দর একটা হোটেল নিছি, আর হোটেলটার ভিতরটা দেখবা একদম আনকমন। তোমরা দেখো আনকমন, একটা রুমে 3টা বিছনা, একটা রুমে 3টে বিছনা নিছি আমরা। এখন যাবো, খাওয়া দাওয়া করবো আর ঘুমাবো। না স্নান করা বাকি আছে, ফ্রেশ হইতে লাগবে। ফাইনালি গাইস এখন রুমে এসে পড়লাম। তো এখন রুমে আসলাম, আমাদের রুম ট্যুরটাও দিয়ে দিই। আমরা কিরকম হোটেল নিয়েছি তোমাদের সামনে দেখাই। এই একটা রুম, এই একটা বেড আর কি, রুম বলে এই একটা বেড, আর এই একটা বেড, আর সুমিতা এটা বেড। তো আমরা এখানে একটা টেবিলও আছে। সুন্দর করে আজকে রাত্রে এটা থাকবো, আর কালকে সকালবেলা এখান থেকে চলে যাব। তার আগে আমরা কি কি খাবার আনেছি তোমাদের সামনে দেখাবো। আমরাও খেয়েছি, অল্প প্যাকিং করেও নিয়ে আসছি, ওইটা দেখায় ভিডিওটা এন্ড করবো নাকি ভাই? আরেকজন দিয়ে স্নান টান করে পুরো আমি টলা নিয়ে রেডি। এখন আমি একটু স্নান করবো, তারপরে ফ্রেশ হয়ে আমি লাক্সারি রুমে থেকে ভালোবাসি। লাক্সারি রুমে ভাই? এটা আমার এই রুমে ঘুম আসবে না। ঠিক আছে, ও লাক্সারি রুমে থেকে ভালোবাসে, আমরা এই রুমে থাকি। ও গাইস, আজকে সারা দিনটা যা কষ্ট হইলো, মানে কি বললে আর বুঝাবো আর কি, এরকম কষ্ট হইলো। উপায় নেই গাইস, যেহেতু আমরা আসছি গুয়াহাটি ঘুরতে, কোনোদিন আমাদের থাকাও হয় না। আজকে থেকে গেলাম নাকি ভাই? থেকে গেলাম। এখন এই যে শুয়া ব্লগার, এই যে শুয়ে ব্লগ করতেছে। The next day. তো গাইস গুয়াহাটি থেকে আইসা পড়লাম, আর গুয়াহাটি ভিডিওটা আপলোড দিতে পারি না, ওখানে রিজনও আছে। বহুত দিনকাল খারাপ চলতেছে গাইস। আর কি বলবো, আমাদের পিছনে আছে আকাশ ভাই অল্প দেখা দিতে। এই যে আকাশ ভাই আমাদের ভিডিওটা শ্যুট করে দিতেছে গাইস। অনেক কিছু করতে, মানে কিছু করতে গেলে মানে কি একটা কিছু না কিছু বাধা আইসা পড়ে। এই দেখো আমার মোবাইলের অবস্থা, ডিসপ্লে সব ভেঙে গেছে। আর জানিও না এটা ঠিক হবো কি না, জানিও না। এখন মানে মাথা পুরো নষ্ট হয়ে গেছে গাইস। একদিকে আগাইতে যাই, আরেকদিকে পড়ে যায়, এরকম টাইপের পরিস্থিতি হয়ে যেতেছে। যাই মোবাইলের দোকানে যাই, দেখি গুয়াহাটিতে এটা মেন ভাঙছিল। এখন ঠিক হয় কি না তাও টেনশনে আছি। আর জানোই তো আজকাল নতুন মোবাইল কিনতে গেলে মিনিমাম 20,000 টাকা, তার নিচে ভালো মোবাইল পাওয়া যায় না। কিনা নাকি ভাই? এটা তো ঠিকই। ঠিক একটা মোবাইল কিনতে গেলে পকেট আগে দেখতে লাগে, বাজেট মিলবে না নাই। এটাই হলো আসল কথা। হ্যাঁ, আর এখন তো মোবাইল দেখি, এখন মোবাইল এটা না হলে তো কিনতেই লাগবে, উপায় নেই। মোবাইলটা পরিস্থিতি বহুতই খারাপ, ডিসপ্লেটাও ভেঙে গেছে, দেখো ডিসপ্লেটাও খারাপ অবস্থা হয়েছে। তো যাই আগে দোকানে দেখি কি কয়। মোবাইলে কি অবস্থা, ডিসপ্লে খুলে গেছে। এত টেনশনে পয়সা ছিল, তখন কয় টাকা খরচা হলো তোমার? খরচা হইলো আর কি 2,000 টাকা। 20 টাকা হয়েছে, 20 টাকা খরচা। গাইস 20 টাকা মাত্র খরচা হয়েছে, খরচা অত হয় নাই। আমি বহুত টেনশনে ছিলাম, ডিসপ্লেটা খুলে আসছিল,
তা বন্ধুর দোকানে গেলাম, বন্ধু 20 টাকা নিল। এটা হলো ফায়দা। এটা আর কি মানে মানে কিছু হয় নাই, জাস্ট এটা ডিসপ্লেটা খুলে গেছিল, এর জন্যই মানে 20 টাকা দিয়ে আমার কামটা হয়ে গেল। এই যে রবার ব্যান্ডে রাখছি, 20,000 টাকার বাঁচত। 20,000 টাকা বেঁচে গেল। 20,000 টাকা গাইস বাচ্চা গেল, তোমাদের আশীর্বাদে এই টাকাটাও বাচ্চা গেল আমার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা, আর বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবা। 2Kটা কমপ্লিট করা দাও, তারপরে একটা ধামাকাদার ভিডিও আসবে, ধামাকাদার 2K কামিং সুন। কামিং সুন, তারপরে যাবো। দিয়া বাই বাই।